এই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ইতিমধ্যে লিনিয়ার লেআউট, টেক্সট ভিউ, হরিজন্টাল, ভার্টিক্যাল স্ক্রল ভিউ, নেস্টেড স্ক্রল ভিউ সম্পর্কে দেখেছি। সো সো টেক্সট ভিউ, লেআউট, লিনিয়ার লেআউট সম্পর্কে আমরা জেনেছি। তো আমি চাচ্ছি এই পর্বে আমরা অ্যাডভান্স লেআউট, সেটা হচ্ছে রিলেটিভ লেআউট সম্পর্কে একটা টিউটোরিয়াল করব। ওকে, এবং এরপর আমরা কনস্ট্রেইন্ট লেআউটে যাব। অবশ্যই অ্যাডভান্সগুলো না, আমরা বেসিকগুলো কভার করব। রিলেটিভ লেআউট ডেমো, হিট ফিনিশ। ওকে, বারবার সেটিংয়ে গিয়ে বিল্ড, এক্সিকিউশন, ডেভেলপমেন্ট, গ্রেডল, এটা অবশ্যই করতে হবে। তো আপাতত এই বেসিক কাজগুলোর জন্য এটা লাগে না, তারপর করি। সো এটা ক্লোজ করি। আমাদের শুধু এই অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএলটা লাগবে। এখানে আমাদের কনস্ট্রেন্ট লেআউটটাকে রিমুভ করব, করে আমাদের রিলেটিভ লেআউট দিয়ে দিব। সো রিলেটিভ লেআউট সম্পর্কে ডিটেল জানতে গেলে আমরা এখানে d.android.com এ চলে যাব। এখানে যে ডক্স দেওয়া আছে, ডক্স থেকে গাইডস এসে এখানে ইউজার ইন্টারফেস, লেআউটস। সো এগুলো অ্যাডভান্স কাজ, এগুলো পরবর্তীতে শিখব। লিনিয়ার লেআউট আমরা অলরেডি দেখেছি। সো লিনিয়ার লেআউট সম্পর্কে আমরা জেনেছি, এটা অনেক সিম্পল, তাই এখানে দেখার প্রয়োজন নেই। কিন্তু আমরা রিলেটিভ লেআউট সম্পর্কে দেখব এখন। ওয়েল, এই হচ্ছে রিলেটিভ লেআউট সম্পর্কে ডকুমেন্টেশন টিউটোরিয়াল। এখানে অ্যান্ড্রয়েড গুগল নিজেই প্রোভাইড করে। সো এখানে রুট লেআউটটাকে রিলেটিভ লেআউট হিসেবে কনভার্ট করা হয়েছে। সো আমরা যেটা অলরেডি করেছি, এখন রিলেটিভ লেআউটের যে স্পেশাল যে অ্যাট্রিবিউটগুলো, সেগুলো এখানে দেওয়া হয়েছে হাইলাইট হিসেবে। লেআউট বিলো, লেআউট অ্যালাইন প্যারেন্ট লেফট, লেআউট টু ল্যাপটপ। সো এগুলো হচ্ছে স্পেশাল অ্যাট্রিবিউট কি বলে রিলেটিভ লেআউটের জন্য। সো এভাবে আমরা কাস্টমলি বিভিন্ন জায়গায় একটা করে কন্টেন্ট রাখার জন্য রিলেটিভ লেআউট বেস্ট হবে। সো নেক্সটে আমি লিনিয়ার লেআউট দিয়ে, বেসিক্যালি নট মি, এটা আপনারাও করতে পারবেন। সো আমরা জাস্ট এক্সাম্পলে যে লেআউটটা দেওয়া আছে, সেই লেআউটটা আমরা করব, কিন্তু আমরা এই ভিউগুলো দিব না। ওয়েল, দিতে পারি, কারণ আমরা এই ভিউগুলো নিয়ে এখনো টিউটোরিয়াল করিনি, দেখিনি। সো আমরা একটা টেক্সট ভিউ নেব। টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট টেক্সট হবে। ওয়েল, এখন এই টেক্সট ভিউটা কোথায় থাকবে? এখানে দেখেন গোল গোল কিছু দাগ চলে এসেছে। এটা হচ্ছে আপনার ডিজাইনের জন্য। ফর এক্সাম্পল, আপনি ডিজাইনের থেকে আপনি কোডিং না করেই এগুলো অ্যালাইন করতে চাচ্ছেন, এগুলো জাস্ট ড্রাই করে এখানে লাস্টের মধ্যে রেখে দিবেন। এটা লাস্ট পর্যন্ত অ্যালাইন হয়ে গেল। তো উপর নিচ এভাবে ড্র্যাগ করে দিতে পারেন। এবং এটা মনে হয় পেডিং, মার্জিনটা বেশি হয়ে গেছে, 0 করে দিতে হবে। অপস। সো এভাবে আপনি ভিজুয়ালি এই কাজগুলো করতে পারেন। এখন এই যে মার্জিন একটা আবার ক্রিয়েট হয়েছে। সো এখানে অনেক ঝামেলা হয়, তাই আমি এখানে বেসিক্যালি কাজ করি না। এটা টপে কি হয় না হয়েছে, এবং 0 ডিপি, এগুলোতে শুধু 0 ডিপি দিতে হবে।
ডিপি। ওয়েল, এখানে এটা হচ্ছে গ্রাফিক্যালি ইন্টারফেস, ড্র্যাগ ড্রপ করে যেখানে কাজ করা যায়। এখানে অল অ্যাট্রিবিউট দেওয়া আছে। যদি সব অ্যাট্রিবিউট দেখতে না পান তাহলে এখানে যে অল অ্যাট্রিবিউট একটা বাটন আছে, সেখানে ক্লিক করে সব প্রকার অ্যাট্রিবিউট আপনি এখানেই দেখতে পারবেন এবং এখানে ভ্যালুগুলো আপনি এখানে কাস্টমাইজ করে দিতে পারবেন। কিন্তু যেটা আমি পার্সোনালি লাইক করি না, সেটা আমি করব না, কারণ এখানে যে যা কিছু কাস্টমাইজ হয়ে গেল আপনাদের বুঝতে অসুবিধা হবে, তাই আমি এগুলো রিমুভ করে দিলাম। ওয়েল, স্পেশাল যে ফিচারগুলো আছে রিলেটিভ লেআউটে, সেগুলো হচ্ছে অ্যালাইন প্যারেন্ট টপ। অ্যালাইন প্যারেন্ট টপ হচ্ছে সব উপরের যে প্যারেন্ট লেআউট কি, টেক্সট ভিউ কিসের ভিতর আছে, আমাদের রিলেটিভ লেআউটের ভিতর, অর্থাৎ আমাদের প্যারেন্ট লেআউট হচ্ছে আমাদের এই রিলেটিভ লেআউটটা। সো অ্যালাইন প্যারেন্ট টপ ট্রু যদি করে দেয় তাহলে আমাদের রিলেটিভ লেআউটের সব উপরে চলে যাবে। এখন অ্যালাইন প্যারেন্ট স্টার্ট বা লেফট, স্টার্ট ট্রু করে দিলাম, তাহলে এটা স্টার্টে হয়ে গেল। অ্যাগেন 17-এর আগে, এপিআই 17-এর আগে ডিভাইস, যেহেতু আমার প্রজেক্ট স্পেসিফাই করা আছে এপিআই 16, সো আমাদের অবশ্যই যেখানে স্টার্ট ইউজ করি সেখানে লেফট ইউজ করতে হবে। অ্যালাইন প্যারেন্ট লেফট ট্রু, ওকে। এটা এখন আমরা যদি অ্যালাইন প্যারেন্ট ইন্ট ট্রু করি তাহলে দেখেন এটা শেষ পর্যন্ত প্যারেন্ট হয়ে গেল। এখানে অল্টার এন্টার দিয়ে আমরা এটা ফিক্স করে নিলাম। এটা অ্যালাইন প্যারেন্ট রাইট একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করে নিল। এটা যদি বটমেও প্যারেন্ট করতে চাই, অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু, তাহলে এটা বটমেও প্যারেন্ট হয়ে গেল। ওয়েল, আমাদের আরও কিছু ফিচার আছে, সেগুলো হচ্ছে টু স্টার্ট অফ, টু এন্ড অফ, টু লেফট অফ, টু রাইট অফ। আর টু layout below and layout above. ওকে, সো এই স্পেশাল ফিচারগুলো আছে। আমরা এই টেক্সট ভিউয়ে কপি করে নিলাম, 3টা টেক্সট ভিউ করে নিলাম। দেখতে পাচ্ছেন যে লিনিয়ার লেআউটে যেমন একটার পর একটা থাকে, সেরকম এখানে হচ্ছে না, কারণ আমাদেরকে স্পেসিফাই করে দিতে হবে। সো আমাদের এখানে আইডি লাগবে। আইডি হচ্ছে একটা করে নাম, ধরেন এই টেক্সট ভিউয়ের একটা নাম দিতে হবে, এই টেক্সটার সাথে যেন নাম মিশে যায়। এখন আমাদের আইডি লাগবে, একটা আইডি নিলাম, অ্যান্ড্রয়েড ইজ টু আইডি। এখানে @id/ আমাদের @id/ এখানে যদি কিছু দেই তাহলে আমাদের প্রি ডিফাইন্ড কিছু আইডি আছে, সেগুলো ইউজ হবে। যেই ইউসেজগুলো মোটামুটি হয়ই না বলা চলে। সো প্রি ডিফাইন্ড আইডি নিয়ে আমরা কাজ করব না অ্যান্ড্রয়েডের, সো এটা ইগনোর করি। আমাদের নিউ যে আইডি ক্রিয়েট করব সেক্ষেত্রে আমাদের প্লাস আইডি/ এটা কি করবে, আমাদের একটা নতুন আইডি জেনারেট করবে। তো আইডি নাম দেব যে ফার্স্ট TV1, টিভিতে হচ্ছে টেক্সট ভিউ 1। তো এটা এখন যেহেতু প্লাস আইডি দিয়েছি, তো একটা আইডি জেনারেট করবে আমাদের আইডি নামে একটা জাভা ক্লাস তৈরি হবে, সেখানে এই আইডিটা থাকবে। अगेन এগুলো আমাদের কাজ না, এগুলো নিয়ে আমাদের চিন্তাও করতে হবে না। আমরা জাস্ট একটা আইডি ক্রিয়েট করলাম, আমাদের এই টেক্সট ভিউয়ের আইডি হবে TV1। সো আমাদের আরেকটা টেক্সট ভিউ, এটার আইডি দিব @+id/TV2 এবং এটার আইডি দেব TV3। সো আমাদের তিনটা
টেক্সট ভিউয়ার আলাদা আলাদা নাম, টিভি 1 2 3। সো আমি চাচ্ছি যে টিভি 2টা এই টিভি 1 এর নিচে থাকবে। সো এটা দেব বিলো, লেআউট বিলো @id/tv1। এখন এটা তারপরে দেখাচ্ছে না, কারণ হচ্ছে এটা অ্যালাইন প্যারেন্ট টপ ট্রু করে দিয়েছি, তার মানে এটা এই রিলেটিভ লেআউটের ওপরের সাথে লেগে থাকবে। সো এটা আমাকে অবশ্যই রিমুভ করে দিতে হবে। এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই যে সেকেন্ড টেক্সট ভিউটা ফার্স্ট টেক্সট ভিউ নিচে, এটার প্যারেন্ট টপটা রিমুভ করে দেই এবং বিলো দিব, বিলো টিভি 2। তখন এটা টিভি 2 এর নিচে চলে আসবে। अगेन এটা যদি above টিভি 3 দেই, ওয়েল এটা সমস্যা ক্রিয়েট করে। কনস্ট্যান্ট লেআউট এই দিক দিয়ে একটু অ্যাডভান্স আছে। সো এইভাবে আমরা কনস্ট্যান্ট করতে পারি। এখন আমরা চাচ্ছি যে মাঝে যে লেআউট আছে এখানে দুইটা টেক্সট ভিউ থাকবে, সেটা কিভাবে করতে পারি? আমাদের টিভি 2 এর উইথ ইন্ড প্যারেন্ট লেফট না রাইট আর ইন্ড এটা রিমুভ করে দেব এবং এখানে আরেকটা টেক্সট ভিউ নেব, এটাই কপি করি, এটা নাম দেব টিভি 4। ওয়েল এটা প্যারেন্ট ইনটা ট্রু করে দিতে হবে, ড্রাগ ড্রপ করলে এখানে হাবি যাবে আসে, তো সমস্যা। প্যারেন্ট ইন্ট এবং প্যারেন্ট রাইট এটা ট্রু হয়ে গেল। এখন প্যারেন্ট লেফট স্টারটা মিশিয়ে দেব। সো এখন দেখতে পাচ্ছি এটা ডান দিকে চলে গেল। এটাকে আমরা এটা শুরুতে নিতে চাই যদি, তাহলে আমাদেরকে দিতে হবে টু রাইট অফ, অর্থাৎ কোন লেআউটের কোন ভিউয়ের ডান দিকে থাকবে, এই ভিউয়ের ডান দিকে। এই ভিউয়ের নাম হচ্ছে টিভি 2। সো টু রাইট অফ @+id টিভি 2। সো ওয়েল এখানে দেখতে পাচ্ছেন @id ইউজ হয়েছে, তারপরে এটা এরর শো করতেছে না কারণ এটা প্রি ডিফাইন্ড একটা আইডি, টিভি 2 ডিফাইন্ড করা, কিন্তু আমরা অবশ্যই @+id দিব, তা না হলে অধিকাংশ সময় আমাদের এরর আসতে পারে। তো এখন দেখতে পাচ্ছি যে এটা এই লেআউটের ডান দিকে অবস্থান করতেছে। সো এটার গ্র্যাভিটি আমরা দিতে পারি, গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল, আমরা শুধুমাত্র সেন্টার দিতে পারি। ওকে, আমরা ভুল টেক্সটে গ্র্যাভিটি দিছি, গ্র্যাভিটি সেন্টার ওয়েল। সো এইভাবে দুইটা টেক্সট ভিউ অ্যালাইন করলাম। সো রিলেটিভ লেআউট যদিও একটা অনেক সুন্দর একটা লেআউট, যেখানে আমরা বিভিন্ন লেআউট বিভিন্ন পজিশনে সাজাতে পারি ইচ্ছা মতো, তারপরেও এটা আমি বলবো আধুনিক যুগে এটা অবশ্যই কমফোর্টেবল না, এটা আপনার অনেক সমস্যা ক্রিয়েট করবে। সো কনস্ট্যান্ট লেআউট এই দিক থেকে বেটার। সো এখানে স্পেশাল ফিচারগুলো দেওয়া আছে, সো এগুলোই রিলেটিভ লেআউটের স্পেশাল ফিচার। তো আশা করি রিলেটিভ লেআউট সম্পর্কে জানতে পেরেছেন। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনার এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে। সো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।